স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রিয়েলি কাট অফ ঠিক কত যেতে পারে? দেখুন, একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কাট অফ শুধুমাত্র পরীক্ষার উপর নির্ভর করে না। সেই পরীক্ষাটি কেমন হলো, কতগুলো ক্যান্ডিডেট সেই পরীক্ষা অ্যাটেন্ড করেছে বা তার ভ্যাকেন্সি কত রয়েছে এবং সেই ক্যান্ডিডেটগুলো ঠিক কত নম্বর করে পাচ্ছে, বা আরও ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে কারেকশন কতটা হয়েছে, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু নির্ভর করে। আমি যে কাট অফটা বলবো, এই কাট অফটা যদি আপনার থাকে, আপনি 100% শিওর ধরে নিতে পারেন যে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর থেকেও কম থাকলেও আমি বলবো যে আপনি কিছুটা প্রিপারেশন নেবেন, কারণ হচ্ছে যে ওয়েটিং লিস্টের ব্যাপার এটা থাকে। সুতরাং ওয়েটিং লিস্টে আপনি কিন্তু চাকরিটা পেতে পারেন। দেখুন, প্রথমে যে চাকরি পাওয়ার জন্য বা কাট অফ ক্লিয়ার করার জন্য প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি কতটা রয়েছে। অর্থাৎ একটা চাকরি পাওয়ার জন্য সেই চাকরিতে ভ্যাকেন্সি কতটা রয়েছে সেটা কিন্তু সবথেকে বড় বিষয়। আমাদের গ্রুপ সিতে মোট যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 2989টি। 2989টির ভিতরে যারা চাকরি বাদ গেছে যাদের, অর্থাৎ যারা অল ক্যান্ডিডেট হিসাবে ধরা হবে যাদের, অর্থাৎ যারা চাকরি অলরেডি গ্রুপ সিতে করতো কিন্তু একটা কারণবশত তাদের চাকরি চলে গেছে, এরকম ক্যান্ডিডেট সংখ্যা যদি আমাদের 900+ ধরা হয়, তাহলে নতুন ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ যারা একেবারে ফ্রেশার রয়েছে, যারা ইতিপূর্বে ক্লার্কে চাকরি করতো না, তাদের সংখ্যা কত? প্রায় 2000-এর কাছাকাছি। এর থেকে কিছুটা কম হতে পারে, কিছুটা বেশি হতে পারে। অ্যাপ্রক্স ডাটা ঠিক কতটা এটা কিন্তু কোনো ইউটিউবার জানে না। মোটামুটি সকলের মধ্যেই একটা কিন্তু আন্দাজ রয়েছে যে এত ক্যান্ডিডেট হতে পারে, সেই হিসাবে কিন্তু একটা ডাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন দেখুন, এই যে কাট অফ মানে এই যে ডাটাটা রয়েছে, এই ডাটাটার কিন্তু এই যে 2989 যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু একটা জায়গায় নেই। অর্থাৎ একটা যে কাট অফ হবে এরকম কিন্তু নয়। কাট অফ হবে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অর্থাৎ 5টা রিজন আছে। এই 5টা রিজনের কিন্তু আলাদা আলাদা কাট অফ বের হবে। এই জন্যে আমি বলছি আপনাদেরকে, যদি আমার কাট অফটা মিলে আপনার নম্বর যদি থাকে তা 100% আপনি শিওর ডাক পাবেনই। কিন্তু এর থেকে কম হলেও আপনি কিছুটা হলেও ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু আমাদের রিজওয়ান ওয়াইজ কাট অফ হবে। অলরেডি আমরা দেখেছি যে রিজওয়ান ওয়াইজ কাট অফ হয়েছে, যে কারণে আমরা বলতে পারি যে রিজওয়ান ওয়াইজ কাট অফ হবে। সুতরাং কোনো রিজওয়ানে দেখা যেতে পারে যে কারো ক্ষেত্রে যে 40 পরীক্ষার ভিতরে সে 38 নম্বর পেয়ে ডাক পাচ্ছে। আবার কোনো জায়গায় দেখতে পাবো যে 37 নম্বরে সে ডাক পাচ্ছে। আবার কোনো জায়গায় দেখতে পাবো যে 39 নম্বরে ডাক পাচ্ছে। ইউআরের জন্য বলছি, ঠিক আছে? ওই ইউআরের জন্য 39 নম্বরে ডাক পাচ্ছে। গ্রুপ সি এর জন্য কাট অফ যে নম্বরে তৈরি হবে সেটা কত? 75 নম্বরে তৈরি হবে। এই 75 নম্বরের মধ্যে আমরা 60 নম্বরের এক্সাম দিয়েছি। 10 নম্বর আমাদের মাধ্যমিকে যে নম্বর রয়েছে সেই মাধ্যমিকের নম্বর অনুসারে হবে। আর 5 নম্বর রয়েছে যারা অলরেডি চাকরি করতো কিন্তু চাকরি তাদের বাদ গিয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য এক্সট্রা বেনিফিশিয়ারি সার্টিফিকেট দেখাতে পারলে তারা কিন্তু 5 নম্বর করে পাবে। এখন এই যে 10 নম্বরটা রয়েছে, এই 10 নম্বর কীভাবে পাবে, কে কীরকমভাবে পাবে একটু জানিয়ে দিই। যদি ফার্স্ট ডিভিশন কেউ পেয়ে থাকে, মাধ্যমিকে যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু 10 নম্বর পাবে। যদি সে সেকেন্ড ডিভিশন পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে 8 নম্বর পাবে। আর যদি দেখা যায় যে থার্ড ডিভিশন বা আদার্স যদি কোনো নম্বর হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা 6 নম্বর পাবো। এটাই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া রয়েছে। সুতরাং মূল নোটিফিকেশন যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু এটা জানানো হয়েছে। এখন অনেকের মনে মধ্যে সংশয় হতে পারে যে ডিভিশন করে কীরকম নম্বরে আসতে পারে। আমি যদিও এটা পুরনো নিয়ম অনুসারে নয়, নতুন নিয়ম অনুসারে যেটা আমরা মনে করি যে বর্তমানে দেখুন এর থেকে কম নম্বরের কোন ডিভিশন রয়েছে, পুরনো যাদের রেজাল্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া রয়েছে। যাদের অনেক পুরনো রেজাল্ট তাদের ক্ষেত্রে একরকম, বর্তমান সময়ে ডিভিশনে অন্যরকম রয়েছে। যদিও এখন বর্তমান ডিভিশনের ব্যাপারটা নেই, তবে এটা আশা করা যায় যদি কারোর নম্বর 60-এর প্লাস থাকে, 60-এর বেশি থাকে, কোনো ক্ষেত্রে আমরা দেখেছি পুরনো রেজাল্ট যাদের রয়েছে তাদের 55+ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু ফার্স্ট ডিভিশন হিসেবে ধরা হয়। এটা পুরনো রেজাল্টগুলোর ক্ষেত্রে। আর নতুন রেজাল্ট ক্ষেত্রে মোটামুটি 60 নম্বর বেশি থাকলে আপনি ফার্স্ট ডিভিশন হিসেবে অর্থাৎ 10 নম্বর পেতে পারেন। এখন দেখুন কাট অফটা কীরকম রয়েছে। মেলদের ক্ষেত্রে যে কাট অফ রয়েছে, ইউআরের জন্য 66, ওবিসি এর জন্য 65, ওবিসি বি এর জন্য 64, এসসির জন্য 63, এসটির জন্য 60 নম্বর, ইডাব্লিউএসের জন্য 58 নম্বর, পিডাব্লিউ ক্যান্ডিডেটের জন্য 54 নম্বর। এটা অলরেডি অবশ্য 75 নম্বরের ভিতরে এই নম্বরটা আপনার পেলে আপনি আশা করতে পারেন যে আপনি চাকরি পাবেন। তাহলে আপনার এরপরে কী দরকার? এরপরে আপনার ইন্টারভিউর জন্য দরকার এবং টাইপিং টেস্টের জন্য আপনার কিন্তু প্রিপারেশন নেওয়া উচিত। সেকেন্ড লেডিসের জন্য অর্থাৎ মেয়েদের জন্য যেটা রয়েছে, ইউআরের জন্য 63,
ওবিসি এর জন্য 62, ওবিসি বি এর জন্য 61, ওবিসি এসসির জন্য 61, এসটির জন্য 58, ইডাব্লিউএস এর জন্য 54 এবং পিডাব্লিউর জন্য 50। দেখুন মেয়েদের নম্বর কিন্তু এর থেকেও কমতে পারে, আমার যেটা মনে হচ্ছে যে এর থেকে কম হতে পারে, কারণ হচ্ছে মেয়েদের এক্সট্রা ভ্যাকান্সি দেওয়া হয়েছে, তাদের আলাদা করে সংরক্ষণ দেওয়া হয়েছে। একজন মেয়ে সে কিন্তু বেশি নম্বর পেলে ছেলেদের যে নম্বর যদি ক্লিয়ার করতে পারে সে কিন্তু ছেলের মধ্যে ইনক্লুড হয়ে যাবে, কিন্তু একটা ছেলে যদি কম নম্বর পায় সে কিন্তু মেয়েদের মধ্যে যেতে পারবে না। সুতরাং মেয়েরা কিন্তু এক্সট্রা ছেলেদের সিটগুলো দখল করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? সেই জন্য বলছি মেয়েদের কাট অফটা একটু কমে যেতে পারে। এবার দেখুন গ্রুপ ডি এর কাট অফ যেটা হতে পারে সেটা কীরকম। গ্রুপ ডি এর যে কাট অফ রয়েছে, দেখুন প্রথমে আমাদের আবার বললাম যে কাট অফ পাওয়ার জন্য আমাদের প্রথমে ভ্যাকান্সিটা দেখতে হবে। ভ্যাকান্সি রয়েছে 5489টি। এর ভিতরে পুরনো ক্যান্ডিডেট অর্থাৎ যারা 5 নম্বর করে এক্সট্রা পাবে সেই ক্যান্ডিডেটের সঙ্গে কত রয়েছে, প্রায় আমাদের 800-র কাছাকাছি। আমরা যদি ধরে নিলাম যে 1000 আছে, ঠিক আছে? পুরনো ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 1000 আছে, তাহলে এখানে 5489 থেকে যদি 1000 বাদ দেওয়া হয় তাও আপনার 4000 ক্যান্ডিডেট কিন্তু 4489 জন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবে। ওকে, এখন দেখুন এখানেও কিন্তু রিজন ওয়াইজ কাট অফ তৈরি হবে। এখানে রিজন ওয়াইজ কাট অফ, এখানেও 5টা রিজন আছে, সুতরাং 5টা রিজনে কিন্তু এখানে কাট অফ তৈরি হবে। এবার কাট অফটা কত হতে পারে একটু দেখে নিন। দেখুন গ্রুপ ডি এর 45 নম্বরে কাট অফ হবে, অর্থাৎ 40 নম্বর রিটেন পরীক্ষা, আর 5 নম্বরের এক্সপিরিয়েন্সের যে নম্বর রয়েছে 5 নম্বর, ওই 5 নম্বর নিয়ে 40 নম্বরের জন্য 45 নম্বরের টোটালি, অর্থাৎ 40 রিটেন প্লাস 5 নম্বর এক্সট্রা, যারা বেনিফিশিয়াল সার্টিফিকেট আছে অর্থাৎ যারা চাকরি করতো তাদের জন্য 5 নম্বর দিয়ে কিন্তু 45 নম্বরের টোটাল 45 নম্বরের জন্য কিন্তু তাদের কাট অফ তৈরি হবে। তাহলে ইউআরের জন্য কত কাট অফ রয়েছে? ইউআরের জন্য 69 কাট অফ, ইউআরের জন্য 39 কাট অফ, ইউআরের জন্য 39, ওবিসি এ এবং বি এর জন্য একই কাট অফ ধরে রেখেছে 38, এসসির জন্য 37, এসটির জন্য 36, ইডাব্লিউএস জন্য 33, পিডাব্লিউর জন্য 34 কাট অফ, এবং ফিমেলের জন্য ইউআরের জন্য 38, ওবিসি এ বির জন্য 37, এসসির জন্য 36, এসটির জন্য 35, ইডাব্লিউএস এর 32, পিডাব্লিউর জন্য 34। মোটামুটি এই নম্বর যদি আপনার থাকে তাহলে আশা করতে পারেন যে আপনার চাকরি হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে, আপনি খুব ভালোভাবে ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারেন।